আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সলিউশনে স্বাগত। আজ আমি তোমাদের ক্লাস 8-এর নিজে করি 4.1-এর 1 নম্বর এবং 2 নম্বর অঙ্কগুলো সুন্দরভাবে শেখাবো। আমি তোমাদের খুব সহজ পদ্ধতিতে এবং শর্ট টাইম অঙ্কগুলো শেখাবো। তোমরা পুরো ভিডিওটা ভালোভাবে দেখবে, নয়তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে পারবে না। চলো শুরু করি। তোমরা অঙ্ক বোঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে, তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে। আজ শেখাবো কষে দেখি 4.1-এর অঙ্ক লিখে নিয়েছি। এবার দেখো 1 নম্বর শেখাবো। 1 নম্বর দিয়ে দিয়েছি। প্রশ্নে কী করতে বলা হয়েছে দেখো। প্রশ্ন বলা হয়েছে চলের ঘাতের নিম্নক্রমে সাজিয়ে ভাগ করি। তো এগুলোকে কীভাবে ভাগ করতে হবে দেখো, তোমাদের আমি সুন্দরভাবে শেখাচ্ছি। 1 নম্বর দিয়ে দেখো প্রশ্নটুকু নিয়েছি আমি এ নম্বর দিয়ে। এবার এটা হচ্ছে তোমার ভাজ্য, এটা হচ্ছে ভাজক। তো ভাজকটা বাইরে করতে হবে। দেখো x - 11 এটাকে ভিতরে করতে হবে। x² - 13x প্লাস 22। দেখো এটির সাথে কী গুণ করলে এই x² প্রথমে মিলবে। প্রথমে তোমাদের এটা মেলাতে হবে। তো দেখো এখানে আমি রাফ করে নিচ্ছি x - 11। তো দেখো এখানে x² মেলাতে হবে, মানে x-এর সাথে x গুণ করলে কিন্তু x² মিলে যাবে। এখন আমি এটা গুণ করে নেব। তো প্লাস মাইনাসে মাইনাস, এখানে 11x আর প্লাস প্লাসে প্লাস x², মানে x গুণ করে পেলাম x² - 11x। এবার বিয়োগ চিহ্ন দিলাম। এখানে যোগ চিহ্ন থাকতে গেলে বিয়োগ চিহ্ন দিতে হবে, আর এখানে বিয়োগ চিহ্ন থাকতে গেলে যোগ চিহ্ন দিতে হবে, মানে চিহ্ন কিন্তু চেঞ্জ করে দিতে হবে। এবার দেখো যে এটা মাইনাস আছে, এটা প্লাস আছে, অবশ্য বড় এটা। তো প্লাস মাইনাস তাহলে বিয়োগ করতে হয়। তো 13 থেকে 11 বাদ দিলে 2 হবে, আর এখানে x। এটা দেখো প্লাস মাইনাস বিয়োগ করলে কেউ থাকে না। এবার এখানে আমি প্লাস 22টা বসিয়ে নেব। এবার আমাকে মেলাতে হবে -2x। দেখো x - 11, মানে এক্সের সাথে কী গুণ করলে -2x পাবো। তো মাইনাস গুণ করতে হবে আর 2 গুণ করতে হবে। তো এখন থেকে গুণ করে নিচ্ছি। মাইনাস মাইনাসে প্লাস হচ্ছে 11 × 2 = 22, আর মাইনাস প্লাসে -2x। তো -2 গুণ করে পেলাম -2x প্লাস 22। চিহ্ন চেঞ্জ করে নেব, মাইনাস আছে প্লাস হবে, প্লাস আছে মাইনাস হবে। এটা 22 থেকে 22 বাদ দিলে 0, আর 2x থেকে 2x বাদ দিলে 0। এটা আমি বাদ দিয়ে দিলাম। ঠিক আছে, এটা হলো তোমার ভাগফল। অতএব লিখতে পারি, অতএব ভাগফল সমান x - 2। এবার দেখো বি নম্বরে আছে a² - 5a প্লাস 6 কে a - 2 দিয়ে ভাগ করতে হবে। তো a - 2টাকে বাইরে বসিয়ে নেব, আর a² - 5a প্লাস 6টাকে ভিতরে বসিয়ে নেব। এবার দেখো এই a - 2 এর সাথে কি গুণ করলে a² পাবো। অবশ্য দেখো a গুণ করলে পেয়ে যাব। তো প্লাস মাইনাসে -2a, আর প্লাস প্লাস গুণ করলে প্লাস a², মানে a গুণ করে পেলাম a² - 2a। এখন আমি চিহ্ন চেঞ্জ করে নেব, প্লাস আছে মাইনাস হবে, মাইনাস আছে প্লাস হবে। এবার দেখো এটা বড়, তো মাইনাস চিহ্ন বসবে, আর 5 থেকে 2 বাদ দিলে এটা কিন্তু যোগওয়ালা আছে এখন। তো 3a হবে, আর প্লাস মাইনাস বিয়োগ করে দিলাম, প্লাস 6 থাকে। এবার a - 2 এর সাথে কী গুণ করলে এটা পাওয়া যাবে। প্রথমে 3a মেলাতে হবে। দেখো তো অবশ্য -3 গুণ করতে হবে, তো 3a পাওয়া যাবে। তো দেখো মাইনাস মাইনাসে প্লাস 6, আর প্লাস মাইনাসে -3a পাচ্ছি, মানে -3 গুণ করলে পাচ্ছি -3a প্লাস 6। এবার চিহ্ন চেঞ্জ করে নেব, মাইনাস আছে প্লাস হবে, আর প্লাস আছে মাইনাস হবে। বিয়োগ করে দিলাম, এটা বিয়োগ করে দিলাম। এবার দেখো সি নম্বর দিয়ে দিলাম। প্রশ্নটিকে নেব 2a³ - 7a² - a প্লাস 2k। তো দেখো এখানে একটু নিচে করে নিচ্ছি।
এ স্কোয়ার মাইনাস 3a মাইনাস 2 দিয়ে, মানে এটা দিয়ে ভাগ করতে হবে। তো এটাকে বাইরে করে দিতে হবে, এ স্কোয়ার মাইনাস 3a মাইনাস 2, এটাকে ভিতরে করতে হবে 2a কিউব মাইনাস 7a স্কোয়ার মাইনাস a প্লাস 2। দেখো কীভাবে করব, আমাকে এটা মেলাতে হবে। তো এ স্কোয়ার মাইনাস 3a মাইনাস 2, অবশ্য দেখো 2a গুণ করে হবে। দেখো এখানে গুণ চিহ্ন দিয়ে দেবো, তো প্লাস মাইনাসে মাইনাস, 2 দুগুণে 4a পাচ্ছি, আর প্লাস মাইনাসে মাইনাস 3 দুগুণে 6 a স্কোয়ার পাচ্ছি, মানে এখানে একটি a এখানে একটি a, আর প্লাস প্লাসে গুণ করে প্লাস 2a কিউব পাচ্ছি। দেখো 2a কিউব পেয়ে গেছি 2a গুণ করে, তো 2a কিউব মাইনাস 6a স্কোয়ার মাইনাস 4a। এবার দেখো প্লাস আছে মাইনাস হবে, মাইনাস আছে প্লাস হবে, মাইনাস আছে প্লাস হবে। তো এখানে মাইনাস আছে এখানে প্লাস আছে, তো বড় কিন্তু এটা, তো প্লাস চিহ্ন বসবে, আর 4 থেকে 1 বাদ দিলে এখানে 3a হবে। এখানে শুধু একটি 1 ছিল ইয়ে ছিল, তাই জন্য 4 থেকে a বাদ দিলে 3a হবে। এবার প্লাস মাইনাস আছে এখানে, মাইনাস বড়টা বড়, তো মাইনাস চিহ্ন দেবো। 7 থেকে 6 বাদ দিলে একটি a স্কোয়ার থাকে, আর প্লাস মাইনাস বিয়োগ করে দিলাম। এবার থাকে প্লাস 2 এখানে, ঠিক আছে, প্লাস 2 থাকে। তো দেখো আমি এটা করে নিচ্ছি, এখানে করবো আবার a স্কোয়ার মাইনাস 3a মাইনাস 2, এর সাথে কি গুণ করলে এই মাইনাস a স্কোয়ারটা পাবো। অবশ্য দেখো মাইনাস 1 গুণ করতে হবে। তো দেখো এখানে মাইনাস মাইনাসে প্লাস 2, মানে 2 1 2, মাইনাস মাইনাসে প্লাস 3a, আর মাইনাস প্লাসে মাইনাস a স্কোয়ার পাচ্ছি, না মাইনাস 1 গুণ করে মাইনাস a স্কোয়ার প্লাস 3a আর প্লাস 2, চিহ্ন চেঞ্জ করে নেবো। মাইনাস আছে প্লাস হবে, প্লাস আছে মাইনাস হবে, প্লাস আছে মাইনাস হবে, বিয়োগ করে দিলাম, এটা বিয়োগ করে দিলাম, এটা বিয়োগ করে দিলাম। অতএব দেখো ভাগফল পেয়ে গেলাম। অতএব ভাগফল সমান 2a মাইনাস 1। এবার দেখো ডি নম্বর দিয়ে দিলাম, প্রশ্ন ঢুকে নেব। প্রশ্নে আছে 4a স্কোয়ার মাইনাস 9b স্কোয়ার কে 2a প্লাস 3b দিয়ে। তো দেখো 2a প্লাস 3b এটাতে ভাগ করব 4a স্কোয়ার মাইনাস 9b স্কোয়ারকে। তো দেখো এই 2a প্লাস 3b, তো এটার সাথে গুণ করলে 4a স্কোয়ার পাবো। তো প্রথমে এটা মেলাতে হবে। দেখো এটার সাথে আমি যদি 2a গুণ করি তো 4a স্কোয়ার কিন্তু পেয়ে যাব। তো দেখো প্লাস প্লাসে প্লাস, 3 দুগুণে 6ab পাচ্ছি এখানে, আর এখানে দেখো প্লাস 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 2 দুগুণে 4a স্কোয়ার পাচ্ছি। এবার দেখো এটা কীভাবে সাজাবো। এখানে আমি 2a গুণ করেছি, 2a গুণ করে পেলাম 4a স্কোয়ার আর প্লাস 6ab, বুঝতে পারলে? প্লাস আছে মাইনাস হবে, প্লাস আছে মাইনাস হবে। এবার দেখো এটা আমি কীভাবে সাজাচ্ছি। প্রথমে দেখো তো এটা ছিল, এটা প্রথমে বসিয়ে নেব। এটা তো বিয়োগ করা যাবে না, কারণ এই রাশিগুলো মিলছে না, তো 9b স্কোয়ারটা বসিয়ে নেব। আর এ দেখো এটা আছে মাইনাস 6ab আছে, প্লাস নেই কিন্তু, আর এটা বিয়োগ করে দেব, এটা থাকছে। দেখো এটার সাথে কত গুণ করলে এটা মিলে যাবে। আমাকে প্রথমে এই 9b স্কোয়ারটা মেলাতে হবে। তো 9b স্কোয়ার কীভাবে পাবো, এটার সাথে গুণ করে পাবো। তো ধরো এখানে আমি মাইনাস যদি আমি 3 দিই আর একটি b দিই, তবে কিন্তু দেখো 3 3 9 b স্কোয়ার পেয়ে যাচ্ছি। তো দেখো এবার আবার 3 2 6 ab কিন্তু মিলে যাচ্ছে। তো প্লাস মাইনাসে মাইনাস, 3 3 9
আর বি স্কোয়ার আর প্লাস মাইনাস মাইনাস 3 দুগুণে 6 এ বি, দেখো মিলে গেল। মাইনাস 3b গুণ করে মাইনাস, দেখো মাইনাস 9b স্কোয়ারটা প্রথমে বসিলাম আর মাইনাস 6 এ বিটা পরে বসিলাম। এবার চিহ্ন চেঞ্জ করে নেব, মাইনাস আছে প্লাস হবে, মাইনাস আছে প্লাস হবে আর বিয়োগ করে দিলাম। অতএব লিখে নেব ভাগফল, অতএব ভাগফল সমান 2a মাইনাস 3b। বুঝতে পারলে? এবার দেখো 2 নম্বর অঙ্কগুলো। 2 নম্বর দিয়ে দিলাম। দেখো প্রশ্ন কি করতে বলা হয়েছে। প্রশ্ন বলা হয়েছে নিচের রঙিন কার্ডের ভাজক বা ভাগফল এবং ভাগশেষ বের করি। রঙিন কার্ড দেওয়া আছে লাল, নীল, সবুজ, ভাজক, ভাগফল, ভাজ্য আর ভাগশেষ। তো লাল কার্ডে দেখো ভাগফল দেওয়া আছে আর ভাজ্য দেওয়া আছে, আমাদের ভাজক বের করতে হবে আর ভাগশেষ বের করতে হবে। আমরা কি জানি যে যদি ভাজ্য দেওয়া থাকে আর ভাগফল দেওয়া থাকে, ভাজ্যটা বের করা সহজ, এটাকে এটাতে ভাগ করলে কিন্তু ভাজক আর ভাগশেষটা বেড়ে যাবে। করে দেখাচ্ছি, দেখো। তো দেখো প্রথমে লিখে নেব যে লাল কার্ড, লাল কার্ড। তো প্রথমে দেখো ভাজ্যটাকে ভিতরে বসিয়ে নেব আর ভাগফলটাকে বাইরে বসিয়ে নেব, সেটাকে ভাজক করে। তো 2x প্লাস 3y 6x কিউব y মাইনাস x স্কোয়ার y স্কোয়ার মাইনাস 7xy স্কোয়ার প্লাস 12y পাওয়ার 4। ঠিক আছে, এভাবে করে দিলাম। তোমরা উপরে করতে পারো, তা আমি উপরে ধরো করে নেব, জায়গা হবে না, সেই জন্য উপরে উত্তরটা বসিয়ে নেব ভাগফলের। তো দেখো কীভাবে করছি, এটা প্রথমে বসিয়ে নিচ্ছি। দেখো রাফ করে নেব, রাফটা এদিকে করে নিচ্ছি আমি। দেখো 2x প্লাস 3y, তো এই 2x এর সাথে কত গুণ করলে 6x কিউব ওয়াইটা পেয়ে যাব। তোমরা খেয়াল করে দেখো 3 দুগুণে 6, 3 যদি গুণ করি আর x তো আছে, x কিউব মেলাতে হবে, তো x স্কোয়ার বসাতে হবে আমাকে, আর y তো এখানে নেই, তো একটা y বসাতে হবে। ঠিক আছে, এখন দেখো গুণ করে নিচ্ছি। 3 3 9, এখানে x স্কোয়ার আর y, আর এদিকে দেখো কত হচ্ছে 3 দুগুণে 6 x কিউব আর y, এখানে প্লাস ছিল, তো কি পেলাম দেখো যে 3x স্কোয়ার y গুণ করে পেলাম 6x কিউব y প্লাস 9x স্কোয়ার y। ঠিক আছে, এবার এটা আমি বিয়োগ করে নেব। প্লাস আছে মাইনাস হবে, মাইনাস আছে প্লাস আছে মাইনাস হবে, এটা আমি বিয়োগ করে দিলাম। এবার দেখো এখানে দেখো তো এই রাশিগুলো তো মিলছে না, তো কী করতে হবে, প্রথমে না মিলবে, এ দেখো ওয়াই স্কোয়ার এখানে পাবো, এখানে ওয়াই স্কোয়ার পাচ্ছি, তো এই রাশিগুলো মিলে যাচ্ছে। এখানে আছে 1টি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এখানে 9টি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, মাইনাস মাইনাসে যোগ করতে হয়, তো মাইনাস চিহ্ন বসবে, যেটা বড় আছে সেটার জন্য বসবে। তো এখানে পাচ্ছি 10 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। এবার একটি সংখ্যা নামিয়ে নেব, 7xy স্কোয়ার, সরি এটা কিউব হবে, এটা আমি কিউব দিয়ে দিলাম। এবার আমাকে এটা মেলাতে হবে। তো দেখো আবার 2x প্লাস 3y এর সাথে কিউবগুলো এটা পেয়ে যাব। তো অবশ্যই দেখো মাইনাস গুণ করতে হবে, 5 গুণ করতে হবে, কারণ 5 গুণে 10 পাবো, আর x এখানে একটি আছে, আর আমাকে x স্কোয়ার মেলাতে হবে, একটি x দেব, আর এখানে দেখো y নেই, তো y স্কোয়ার এখানে বসাতে হবে। ঠিক আছে, এবার দেখো গুণ করে নেব, প্লাস মাইনাসে মাইনাস, 3 5 15 x y কিউব হবে এখানে, আর এখানে দেখো প্লাস মাইনাসে মাইনাস, 5 দুগুণে 10 এক্স স্কোয়ার, হ্যাঁ এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার পেয়ে যাচ্ছি। তো দেখো মাইনাস 5x ওয়াই স্কোয়ার গুণ করে পেলাম মাইনাস 10x স্কোয়ার ওয়াই স্কোয়ার
মাইনাস 15x ওয়াই কিউব। মাইনাস আছে প্লাস বসবে, মাইনাস আছে প্লাস বসবে। এবার দেখো এটা বিয়োগ করে দিলাম। এখানে দেখো মাইনাস আছে আর প্লাস আছে, তো বড় এটা এই রাশিগুলো মিলছে, তো প্লাস চিহ্ন বসবে। আর 15 থেকে 7 বাদ দিলে হবে 8। এদিকে প্লাস চিহ্ন বসালেও চলে, না বসালেও চলে। আর এক্স ওয়াই কিউব, এবার নামাতে আছে প্লাস 12y পাওয়ার 4। এবার আমাকে এটা মিলাতে হবে। তো দেখো 2x প্লাস 3y এর সাথে কি গুণ করলে এই 8x কিউবটা পেয়ে যাব। তো দেখো 4 গুণ করতে হবে। x তো এখানে আছে, এখানে x আছে আর x বসানোর প্রয়োজন নেই। y এখানে নেই, দেখো y কিউব আছে, দেখেন y কিউব আমাকে বসাতে হবে। এখন গুণ করে নেব, প্লাস মানে প্লাস প্লাস গুণ করলে প্লাস 3 4 12 y পাওয়ার 4 পাবো। আর প্লাস প্লাস গুণ করলে প্লাস 4 2 8 8 আর x y কিউব, দেখো প্লাস 4y কিউব মানে প্লাস 4y কিউব দিয়ে গুণ করে পেয়ে গেলাম 8x ওয়াই পাওয়ার কিউব আর প্লাস 12y পাওয়ার 4। প্লাস আছে মাইনাস বসিয়ে দেবো, আর প্লাস আছে মাইনাস বসিয়ে দেবো, এটা বিয়োগ করে দিলাম। ঠিক আছে, এটা শুধু পেলাম, ভাজকটা পেলাম। ঠিক আছে, এটা ভাগফলটা হচ্ছে ভাজক। তোমাদের প্রশ্ন বলেছে ভাজক বের করতে আর ভাগশেষ বের করতে। আর ভাগশেষটা 0 পাচ্ছি, দেখো 0 পাচ্ছি, তো লিখে নিতে পারি অতএব ভাজক সমান 3x স্কোয়ার ওয়াই মাইনাস 5x ওয়াই স্কোয়ার প্লাস 4y কিউব। আর ভাগশেষ সমান 0। এবার দেখো নীল কার্ডের হিসাবটা বের করব। নীল কার্ডে বলা হয়েছে যে ভাজক দেওয়া আছে আর ভাজক দেওয়া আছে, তোমাদের ভাগফল আর ভাগশেষ বের করতে হবে। করে দেখাচ্ছি, দেখো লিখে নেব নীল কার্ড। তো নীল কার্ডে দেখো আমি ভাজকটাকে বাইরে বসিয়ে নেব, 4x স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 5। আর ভিতরে বসাবো ভাজ্যটা 12x পাওয়ার 4 প্লাস 5x কিউব মাইনাস 33x স্কোয়ার মাইনাস 3x আর প্লাস এখানে 16। ঠিক আছে, উত্তরটা আবার কিন্তু আমি উপরে বসিয়ে নেব। তো দেখো এখানে আমি রাফ করে নিচ্ছি 4x স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 5, এটার সাথে কী গুণ করলে এটা পেয়ে যাব। অবশ্য দেখো এর সাথে 3 গুণ যদি করি তো 3 4 12 পেয়ে যাব। তো আর এখানে এক্স স্কোয়ার আছে, এক্স পাওয়ার 4 আছে, মানে এক্স স্কোয়ার আর গুণ করতে হবে। তো গুণ করেছি, দেখো প্লাস মাইনাসে মাইনাস 3 5 15 এক্স স্কোয়ার আর প্লাস মাইনাসে মাইনাস 3x কিউব পাচ্ছি। আর প্লাস প্লাস গুলো প্লাস 3 4 12 এক্স পাওয়ার 4 পেয়ে যাচ্ছি। তো দেখো প্লাস মানে 3x স্কোয়ার গুণ করে পেলাম 12x পাওয়ার 4 মাইনাস 3x কিউব আর মাইনাস 15x স্কোয়ার। এবার দেখো প্লাস আছে মাইনাস বসিয়ে নেব, মাইনাস আছে প্লাস বসিয়ে নেব, মাইনাস আছে প্লাস বসিয়ে নেব, এটা বিয়োগ করে দিলাম। এবার দেখো প্লাস প্লাস আছে, মানে কি করতে হবে, দেখো যোগ করতে হবে, দুটো যোগ আছে। তো 5 আর 3 হচ্ছে 8x কিউব। আর মাইনাস প্লাস আছে বিয়োগ করতে হবে, বড় হচ্ছে এটা, তো মাইনাস চিহ্ন বসবে। 33 থেকে 15 বাদ দিতে হবে, 13 থেকে 5 বাদ দিলে 8, 2 থেকে 1 বাদ দিলে 1 আর x স্কোয়ার। এবার একটা সঙ্গে নামাতে হবে, মাইনাস 3x নামিয়ে নিলাম। এবার আমাকে এটা মিলাতে হবে। তো আবার দেখো 4x স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 5, এর সাথে কি গুণ করলে এটা পাবো, দেখো 4 2 8, 2 গুণ করলে পাবো। আর এখানে এক্স স্কোয়ার আছে, এখানে এক্স কিউব আছে, তোমাকে শুধু এক্স গুণ করতে হবে। এগুলো না মিললেও অসুবিধা নেই, প্রথমে তোমাদের মিলাতে হবে, তোমরা মনে রাখবে। এবার দেখো গুণ করে নিচ্ছি আমি, এটা হচ্ছে প্লাস হবে। এবার প্লাস মাইনাসে মাইনাস, 5 2 10 এক্স প্লাস মাইনাসে মাইনাস
2x আর প্লাস প্লাসে প্লাস, 4 দুগুণে 8 x কিউব, এখানে পাওয়ার 2 আছে, পাওয়ার 1 আছে, আর পাওয়ারগুলো যোগ হয়ে যায় গুণের ক্ষেত্রে। তো কী পেলাম দেখো, প্লাস 2x গুণ করে পেলাম 8x কিউব মাইনাস 2x কিউব আর মাইনাস 10x। এবার দেখো প্লাস আছে মাইনাস বসবে, মাইনাস আছে প্লাস বসবে, মাইনাস আছে প্লাস বসবে, এটা বিয়োগ করে দিলাম। এবার দেখো মাইনাস প্লাস আছে, তো বড় হচ্ছে এটা, তো 18 থেকে 2 বাদ দিতে হবে, তো মাইনাস চিহ্ন বসে যাবে এখানে, বড় হচ্ছে সেই জন্য, তো 16x² বসবে। এবার দেখো মাইনাস প্লাস আছে, মানে বিয়োগ করতে হবে, বড় হচ্ছে এটা, তো এখানে বসে যাবে প্লাস, 10 থেকে 3 বাদ দিলে 7x বসবে, আর প্লাস 16 আছে বেঁচে, 16টা বসে যাবে। এবার দেখো যে 4x² মাইনাস x মাইনাস 5 এর সাথে কী গুণ করলে এই মাইনাস 16x²টা প্রথমে মিলবে। তো দেখো এর সাথে যদি আমি মাইনাস গুণ করি তো মাইনাসটা পেয়ে যাব, আর 4 4 16, 4 গুণ করতে হবে, আর x তো কিন্তু গুণ করতে হবে না, কারণ x² আছে, এখানে x² আছে। তো এখন এটা গুণ করে নেব। তো দেখো মাইনাস মাইনাসে প্লাস, 4 5 20, আর মাইনাস মাইনাসে প্লাস 4x, আর মাইনাস প্লাসে মাইনাস 4 4 16x²। তো মাইনাস 4 গুণ করলাম, পেলাম দেখো মাইনাস 4 গুণ করে পেলাম মাইনাস 16x², আর প্লাস 4x আর প্লাস 20। ঠিক আছে, এখন দেখো মাইনাস আছে প্লাস বসে নেব, প্লাস আছে মাইনাস বসে নেব, প্লাস আছে মাইনাস বসে নেব, এটা আমি বিয়োগ করে দিলাম। আর দেখো এটা প্লাস আছে 7x আর মাইনাস আছে 4x, বড় এটা, তো প্লাস চিহ্ন বসবে, 7 থেকে 4 বাদ দিলে 3x হবে। আর এটা দেখো বড়, এটা ছোট, তো বিয়োগ চিহ্ন বসবে, 20 থেকে 16 বাদ দিলে হবে 4। বুঝতে পারলে, এটা তোমার দাঁড়াচ্ছে ভাগ শেষ, এটা আর ভাগ যাবে না, আর কিছু নামাতে নেই, তো অতএব লিখে নেব, অতএব ভাগ, তোমাদের প্রশ্ন বলেছে যে ভাগফল বের করতে, লিখে নেব অতএব ভাগফল সমান পেলাম 3x² প্লাস 2x মাইনাস 4, আর ভাগশেষ পেলাম সমান 3x মাইনাস 4। বুঝতে পারলে, এবার দেখো সবুজ কার্ড, লিখে নেব সবুজ কার্ডে দেখো বের করতে বলা হয়েছে ভাজক আর ভাগশেষ, তো আমি ভাগফল দিয়ে ভাজ্যকে ভাগ করে নেব। তো দেখো ভাগফলটা আছে x² প্লাস px প্লাস q, আর ভাজ্যটা আছে x³ প্লাস px² প্লাস qx প্লাস x। দেখো কীভাবে ভাগ করছি, এই x² প্লাস px আর প্লাস q, তো প্রথমে আমাকে x³ মেলাতে হবে, তো এটার সাথে কী গুণ করলে x³ পাবো। তো অবশ্যই দেখো প্লাস তো গুণ করতে হবে, প্লাস প্লাস প্লাস, আর একটা x গুণ করতে হবে। তো দেখো এখানে থাকছে qx গুণ করে প্লাস প্লাস গুণ করলে প্লাস qx, আর প্লাস প্লাস গুণ করলে প্লাস px² হচ্ছে, আর প্লাস প্লাস গুণ করলে প্লাস x³ হচ্ছে। তো x গুণ করে পেলাম x³ প্লাস px² আর প্লাস qx, বিয়োগ করে নেব। তখন দেখো প্লাস আছে মাইনাস বসাবো, প্লাস আছে মাইনাস বসাবো, প্লাস আছে মাইনাস বসাবো, এটা বিয়োগ করে দিলাম, এটা বিয়োগ করে দিলাম, তখন মিলে যাচ্ছে, সেই জন্য প্লাস মাইনাস মিলে যাচ্ছে, আর থাকছে এখানে এক্স, প্লাস এক্স থাকছে, প্লাস এক্সটা এখানে বসিয়ে নেব। এটা তো ভাগ যাচ্ছে না, অতএব এর উত্তর পেয়ে গেলাম ভাগফল, মানে ভাগফল অর্থাৎ ভাজক বের করতে বলা হয়েছে এক্স আর ভাগশেষ প্লাস এক্স। অতএব লিখেছি দেখো, অতএব ভাজক সমান এক্স আর ভাগশেষ
সমান এক্স। বুঝতে পারলে? তো অতএব তোমাদের আমি প্রতিটি অঙ্ক সুন্দরভাবে বুঝে দিলাম। আশা করি তোমরাও ভালোভাবে বুঝতে পেরেছো। তবুও কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কমেন্টসে জানাবে, আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্ক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।